হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। অনেকদিন পরে মুখ দিয়া ব্লগে আমি আবার দুটো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা থাম্বনেল দেখে অন্তত বুঝতেই পারছো আমি কি রেসিপি নিয়ে এসেছি আজকে। তো বহুদিন ধরে শরীর খারাপের জন্য আমি কোনো সেরকমভাবে ভিডিও বা রিলস করতে পারছি না, তাই তোমাদের সামনে দিতে পারছি না। যা পুরনো সেই ভিডিওগুলো রয়েছে সেগুলোকেই এডিট করে তোমাদের সামনে নিয়ে এসেছি। তো চলো আজকে এটুকুই, চলো আমার রেসিপিগুলো তোমরা দেখো। আশা করি তোমাদের প্রত্যেকেই ভালো লাগবে। পুরো ভিডিওগুলো দেখো, স্কিপ করে বেরিয়ে যেও না। অনেক কষ্ট করে তোমাদের সামনে কথা বলছি, কারণ সেভাবে আমি কথা বলতে বা ভিডিওতে আওয়াজ বসাতেও পাচ্ছি না শরীরের খারাপের দরুন। অনেক দিন ধরেই আমি ভুগছি শরীর খারাপে, ঠিক হচ্ছে না, শরীর দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। তো চলো আজকে দুটো রেসিপি কেমন হলো তোমরা দেখো। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো। তোমরা শুনেইছো, প্রথমেই দুটো রেসিপি নিয়ে এসেছি। আজকেও নিয়ে এসেছি আমি খারকোল পাতা বাটা। তো খারকোল পাতাগুলোকে কুচি কুচি করে কেটে আমি পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। তো তোমাদের কাটাটা দেখাইনি, জল দিয়ে ধোয়াটা দেখাচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণ ভিডিও বড় হয়ে যায়। তো আজকে খারকোল পাতা কেটে আমি পরিষ্কার জলে ধুয়ে একটা ভালো পাত্রে রেখে তারপর গ্যাসটা জ্বালিয়ে তাতে আমি কড়া বসিয়ে দিচ্ছি। তো কড়াতে তেল ছিল, সেই শুদ্ধই আমি বসিয়ে দিলাম। আরও তেল লাগলো, সেটা আমি ঢেলে দিলাম। তারপর তাতে খারকোল পাতাগুলো যে ধুয়ে রেখেছি সেগুলো আমি ছেড়ে দেবো কড়ার তেল গরম হলে। তারপর তাতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য আমি ঢেকে দেবো। তো তোমাদের আগে পিছে হবে, তোমরা একটু কষ্ট করে শুনে নিও, কারণ আমার খুব অসুবিধা হচ্ছে আজ কথা বলতে। অত সময় লং টাইম ভিডিওতে কথা বলতেও আমার খুব কষ্ট হয়, কারণ এখন শরীরটা খুব খারাপ। তারপরেও ভিডিও তো করতেই হবে, না ছাড়লেও অসুবিধে, তোমরা ভালো মতনই জানো। তোমরা ভিডিওটা দেখো, যদি কম বেশি ভুল হয়েও থাকে তাও তোমরা বুঝতে পারবে ভিডিওটা দেখলে। আশা করি যারা রান্না করে তারা দেখলেই বুঝতে পারবে কিভাবে রান্না করতে হয়। তারপর কিছুক্ষণ পরে আবার ঢাকনাটি খুলে দেখবো আমি কতদিন হলো। আর খারকোল পাতা অনেকে সিদ্ধ করেও করে জলে, তো আমরা এভাবে করি, ভেজে নিয়ে তারপরে সেটাকে আমি ভালো করে বাটলেই আমাদের খারকোল পাতা রেডি হয়ে যায়। তো এটাকে নেড়ে চেড়ে পুরো ভালো করে ভাজবো, যাতে বাটতে অসুবিধা না হয়। তো ভালো মতন যাতে ভাজা হলে সুন্দর বাটতে সুবিধা হয়। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি যতক্ষণ না পর্যন্ত ভালো ভাজা হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত নেড়ে নেব। তারপর এটাকে নামিয়ে দেব। তো তারপর দেখতেই পাচ্ছ আমার খারকোল পাতা ভাজা হয়ে গেছে। এবার খালি কড়ায় আমি কালো জিরাগুলোকে নেড়ে চেড়ে নেব। তারপর ওটা খারকোল পাতার মধ্যে ঢেলে দিয়ে এবার বেটে নেব। খারকোল পাতা বাটা খেতে খুবই ভালো লাগে। তোমরা আশা করি খারকোল পাতা বেটে খাবে, মুখে রুচি স্বাদ সব ফিরে আসে খেলে। একটু বেশি ঝাল দিয়ে যদি করো তোমরা, খুব ভালো লাগে খেতে। তো ভালো করে আমি বেটে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বাটা হলেই আমার খারকোল পাতা রেডি। যত সুন্দর করে পাতাটা বাঁধবে তত সুন্দর খেতেও লাগবে। তো আশা করি তোমরা খারকোল পাতাটাকে ভালো করে বেটে তারপরে খাবে, খুব ভালো লাগবে। আমার পাতা বাটা হয়ে গেছে। এবার আমি পরের রেসিপির জন্য যাচ্ছি। যেহেতু বর্ষাকাল আর বৃষ্টি হয়েই যাচ্ছে, তাই আজকে ইলিশ সর্ষে করছি। তো একটু আলাদা করেই করছি আজকে, ভেজে নিয়ে। তো ইলিশ মাছগুলোকে প্রথমে জল দিয়ে ধুয়ে নিলাম, তারপরে লবণ হলুদ দিয়ে মাখিয়ে একটা একটা করে আমি কড়াইতে ভেজে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
আশা করি বুঝতে পারবে। তারপর কড়াটা গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম। তাতে পরিমাণ মতন আমি তেল দিয়ে দেব ভাজার জন্য। আর ইলিশ মাছ মাঝে একটু বেশি তেল লাগে, তাতে সর্ষে খেতে ভালো লাগে, সর্ষে ইলিশ। তেল গরম হলে আমি একটা একটা করে মাছগুলো সব ভেজে নেব। সর্ষে ইলিশ কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। যারা কাঁচা খাও, কাঁচা করলেও খুব হয়। আমি একটু আজকে ভেজে নিচ্ছি, কারণ এখানে অনেকটা মাথা আছে আর অনেকটাই লেজ আছে, যেটা ভাপা বা সর্ষেতে অনেকে কাঁচা ছাড়লে খেতে অসুবিধা হয়। অনেকে বলে ভালো লাগে না লেজ আর মাথাটা ঠিক ভাপায় দিয়ে খেতে। তাই আমি হালকা পরিমাণ ভেজে নিয়ে তারপর, যেহেতু আমার বাড়িতে আমার বর আর আমার ছোট বাচ্চা আছে, তারা খাবে, তো তারা আলু ছাড়া খেতে পারে না। তো আমি আজকে আলু দিয়ে সর্ষেটা করবো, একটু ঝোল রাখবো, তাই একটু অন্যভাবে আজকে করছি। দেখো তোমরা, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তারপর যেহেতু সর্ষে ইলিশ করছি, আমি পোস্ত আর সর্ষে একসঙ্গে নিয়ে সঙ্গে কাঁচা লঙ্কা পরিমাণ মতন আমি দিয়ে বেটে নেব। তো আমি অনেকটাই লঙ্কা আজকে দিয়েছি, কারণ শরীরটাও যেহেতু খারাপ, মুখে কোনো রুচি নেই, তাই জন্য আজকে বেশি লঙ্কা দিয়ে রান্না করছি। বাটাতেও কাঁচা লঙ্কা দিয়েছি, এবং মশলা যখন পাইল করেছি তখন একটু কালার করার জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করেছি, তোমরা দেখতে পারবে। আর সঙ্গে আলু যখন ভেজেছি তখনও আমি কটা কাঁচা লঙ্কা দিয়েছি। আমার হাজব্যান্ড খুব ঝাল খেতে ভালোবাসে, তো তার জন্য বেশি বেশি করে আজকে একটু লঙ্কা দিয়ে করেছি। তো আমার সর্ষে বাটা পোস্ত হয়ে গেল। তো আমি একটা পাত্রে এবার বাটার পরে তুলে নেব, তোমরা দেখতে পাবে। তারপর দেখতে পাচ্ছ যে বললাম লঙ্কার গুঁড়ো একটু পাইল করেছি। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলে একটু লাল লালও হয়, একটু কালারও হয়, সেই জন্য দিয়েছি। সাদা আজকে করব না, একটুখানি কালারিং করব বলে। তো আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ঝালও লাগবে আর একটু কালারও হবে। আমার মাছ ভাজাগুলো সব ভাজা হয়ে গেল, যেহেতু ওখানে মাছ ভাজা রেখে দিয়ে আমি এইদিকে বাটাটা তোমাদের দেখালাম। তারপর তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম লঙ্কা সমেত আমি দিয়ে দিলাম। তোমাদেরকে আগেই জানিয়েছি আমি আজকে আলু দিয়ে করব সর্ষে, তাই দেখতেই পাচ্ছ আলু আর লঙ্কা আমি ছেড়ে দিলাম। ইলিশ মাছ মানেই কালো জিরে ফোড়ন দিতে হয়, তাতে ভালো লাগে, স্বাদ লাগে। অন্য জিনিস দিয়ে ইলিশ মাছ রান্না হয় না, কালো জিরে দিয়েই বেশি সময় রান্না করতে হয়। তো আমি কালো জিরা দিয়েই তোমাদেরকে দেখিয়েছি করে। তারপর লবণ হলুদ দিয়ে আলু কিছুক্ষণের জন্য সিদ্ধের জন্য রেখে দিলাম। দেখতেই পাচ্ছ আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাগুলো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর বাটিতে লাগানো মশলার জল আমি একটু দিয়ে ভালো করে গ্যাস বাড়িয়ে দিয়ে এটাকে নেড়ে চেড়ে তারপর পুরো মশলা ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছ, তারপর জল দিয়ে আমি পরিমাণ মতন ঢেকে দেব। পরিমাণ মতন জল দিয়ে ফোটানোর জন্য একটু সময়ের জন্য আমি ঢেকে দেব। তারপর ঢাকনা খুলে দেখব জল ফুটে গেছে। তারপর আমি ইলিশ মাছগুলো, যেহেতু আমার ভাজা হয়ে গেছে, অল্প সময় করলেই আমার হয়ে যাবে, তো সেই জন্য আমি ইলিশ মাছগুলো এবার সব ছেড়ে দেব। দেওয়ার পরে নেড়ে ছেড়ে আমি একটু সময়ের জন্য ঝোলটাকে একটু শুকিয়ে নেব। তো তোমাদের যদি আমার এই ইলিশ মাছ সর্ষে আর খারকোল পাতা বাটা ভালো লেগে থাকে, আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর
একটা লাইক আর শেয়ার করে দিও। আশা করি তোমরা ভালো থাকবে সবাই, আর পরের ভিডিওর অপেক্ষায় থেকো। তো ঝোল শুকিয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার ইলিশ মাছ রেডি হয়ে গেছে। নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিলেই আমার ইলিশ মাছ পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।